की क्या मरोवत कीजिए सलात या रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह। फैज़ में ज़लज़ाए बेदीनों के दिन या रसूल अल्लाह कसरत कीजिए सलात या रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब
illallah, লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু Allahu, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة وبفضل بسم الله الرحمن الرحيم. ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. আমি ঘুরিব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবে যে গুম্বাদ। আমি ঘুরিব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবে যে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিব রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকিব বসে আশায়, চিঠির উপর আসবে আমার গায়। কবে আসবে মদিনার পাইবা, ভাই বাঁধিব হাজিদের ঘেরা। কবে আসবে মদিনার পাইবা, ভাই বাঁধিব হাজিদের ঘেরা। আমি ঘুরিব মদিনার চারিপাশ, দু চোখে দেখিব সবজি গুম্বাদ। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। উপস্থিত হযরতে গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি ৪৫তম সালানা বার্ষিক উরুস শরীফ উপলক্ষে হাশিমপুর সোনাঝুরিপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত উরুস পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত অত্র আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ বিল খুসুস অত্র মসজিদে সুযোগ্য সুদক্ষ ইমাম সাহেব এবং ইমাম হাসান হুসাইন সুন্নিয়া নুরানি মাদ্রাসার পরিচালক मौलाना मोहम्मद रशीद साहेब दामा इकबालहु व दीगर
বহু হযরত উলামায়ে কেরাম বাদে আসর থেকে খতমে কুরআন, বাদে মাগরিব থেকে খতমে গাউসিয়া শরীফ যাদেরকে নিয়ে উলামায়ে কেরামদেরকে নিয়ে মুফাজ্জিল কেরামদেরকে নিয়ে আদায় করা হয়েছে। উলামায়ে কেরাম, মুফাজ্জিল কেরাম, সামি নিজাম, মুরব্বিয়ে কেরাম, নওজোয়ান এবং বৃদ্ধরা, ছোট ছোট মাসুম শিশুরা, পর্দার আড়ালে পর্দানশীল মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ, আমি নবীর পক্ষ থেকে একটি সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে 18 শাবান 7 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার হযরতে অত্র এলাকার কুতুব জিনার সদকায় অত্র এলাকা উজালা হয়েছে। জিনাকে পেয়ে অত্র এলাকাবাসী আমরা ধন্য। কাল কিয়ামতের মাঠে জিনাকে আমরা আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন নবীর কাছে একজন সুপারিশকারী, আল্লাহর ওলি হিসেবে, আল্লাহর বন্ধু হিসেবে আমরা পেয়েছি হাজত রওয়া মুশকিল কুশা ওয়াজিশ রাহমাতুল্লাহ আলাইহি বার্ষিক উরুস শরীফ প্রতি বছরের নেই দীর্ঘ আজকে 45 বছর পর্যন্ত 41 বছর পর্যন্ত এই উরুস শরীফ এলাকাবাসীরা, বর্তমান সমাজ, পূর্বপুরুষরা জারি রেখেছে, দায়েম এবং কায়েম রেখেছে। আপনাদের শুকরিয়া জ্ঞাপন আদায় করতেছি। সাথে সাথে আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে উরুস শরীফে সমবেত হয়ে ঈদে মিলাদুন নবী মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। ওই মহান মনিব মাওলার দরবারে শুকরিয়া আদায় করছি। আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি ওই মহান মনিব মাওলার সবচাইতে আপনজন, প্যারা হাবিব, মাহবুবুন নবী, মাহবুবুল ইলাহি, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু হুজুর আকায়ে মওলা তাজদার মদিনা সুরুর হাসিনা রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করতেছি। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরিয়া আদায় করছি। আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি সে রাসূলের প্যারা সাহাবা ও দোয়া শুহাদা, খুলাফা, সত্য মুসদ্দা, কায়েম মাকাম রিপ্রেজেন্টেটিভ, খলিফা, নায়েব রাসূল, সমস্ত আউলিয়া কিরামদের দরবারে শুকরিয়া আদায় করছি। আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি আপনারা যারা গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করার, ফুয়জাত হাসিল করার নিমিত্তে আজকে ওনার বার্ষিক উরুস শরীফের মধ্যে সমবেত হয়েছে। যারা মাহফিলের মধ্যে এসেছেন, যারা সারাদিন কর্মসূচির মধ্যে আছেন, যারা হাদিয়া তোহফা দিয়ে রতে মেহনত করে টাকা পয়সা খরচ করে শরীক হয়ে সমাজ ফহম, দিমাগ, বুদ্ধি, সুপরামর্শ দিয়ে আজকে গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির এই উরুস শরীফ ইন্তজাম করেছেন। আপনাদের শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের পক্ষ থেকে আজকে উরুসুল নবী, উরুসুল ওলিকে কবুল মঞ্জুর করুন। বলি আমিন। এবং
শরীফের মধ্যে যারা দেশি এবং প্রবাসী অনেক ভাইরা সাহায্য সহযোগিতা প্রত্যেক বছরের ন্যায় করে থাকেন, এবছরও করেছেন, এলাকার মা বোনেরা করেছেন, এলাকাবাসীরা করেছেন, মেহমান বৃন্দরা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের শিক্ষককে কবুল মঞ্জুর করুক, আমিন। প্রত্যেক বছর আরো বেশি করে যেন এই গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস শরীফ হুসনে ইন্তজাম কি সাথ আরো বেশি রৌনক করে, উজালা করে, সুফলা করে, সুন্দর করে, শরীয়ত অনুযায়ী, তরিকত অনুযায়ী, হাকিকত অনুযায়ী উরুস যেরকম ভাবে করার দরকার সেরকম ভাবে আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমি গুনাহগার পবিত্র কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মাতাহাতে আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমতে কামেলা নাজিল করেন, মদিনাওয়ালার যদি ফয়জাত নসিব হয়, আজকে জিনার উরুস শরীফ হযরতে গাজী শাহ রহমাতুল্লাহ আলাইহি যদি নজরে করম হয়, আপনারা যারা মিলাদুন নবীর মাহফিল গাজী শাহকে খুশি করার জন্য, ফয়জাত নেওয়ার জন্য, আল্লাহ রাসূলের মিলাদুন নবী মাহফিলে হাজির দেওয়ার জন্য, ফয়জাত নেওয়ার জন্য, গুনাহ মাফ চাওয়ার জন্য, গুনাহ মাফ করার জন্য এসেছেন, আপনাদের সকলের যদি শুভ দৃষ্টি হয়, স্বল্প সময়ের মধ্যে দুই একটা কথা বলে আমি আখেরে মোনাজাত করব। আজকে ঈদে মিলাদুন নবী মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি, যদিও বাহিরে যারা আছে তাদের চাইতে আমরা অনেক বেশি ভাগ্যবান, শুরু করি না সুবহানাল্লাহ। কেননা নবীর চাইতে আর বড় রহমতওয়ালা, ভাগ্যবান, বরকতওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা, তাজিমওয়ালা আর কেহ আসেনি। পৃথিবীর জমিনে মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে, যে কারোর সাথে বাঁচলে, হাঁটলে, ফেসবুকের মধ্যে একটা ছবি দিলে যদি আপনার ক্ষমতা বেড়ে যায়, দাফট বেড়ে যায়, ইজ্জত আবরু যদি মনে করেন বেড়ে যায়। আমি একটা মন্ত্রীর সাথে আমার ফেসবুক প্রোফাইল পিকচার দিলাম, ফেসবুকে একটা পোস্ট দিলাম বর্তমান উপদেষ্টার সাথে, হ্যাঁ আমি একজন বড় ভদ্রমান যোদ্ধার সাথে, মুক্তিযোদ্ধা অথবা জুলাই যোদ্ধার সাথে একটা ছবি দিলাম, একজন বড় নেত্রী নেতার সাথে আমি একটা ছবি দিলাম, অথবা ফেসবুকে লাগালাম, অথবা ওনার সাথে গাড়িতে করে আসলাম, ওনার সাথে হাঁটলাম, উনি আমার সাথে কথা বললো, সেটাকে নিয়ে আমি অনেক গর্ববোধ করি। ঠিক না ঠিক? একটু কথা বলেন ঠিক কিনা? মূলত তারা কোনো গর্ববোধ যদিও দুনিয়াবি ভাবে করে, আমি মনে করি সেটা কোনো গর্ববোধ না। আসল গর্ববোধ তারাই করবে যারা আমার নবীর মাহফিলের সাথে বাঁচবে। সুবহানাল্লাহ। আসল গর্ববোধ তাদের জন্য যারা গাজী শাহকে সম্মান করবে, গাজী শাহ উরুসে আসবে, গাজী শাহ জিয়ারত করবে, গাজী শাহ ঈদে মিলাদুন নবীর মাহফিলকে তাজিম করবে। সুবহানাল্লাহ। এখানে আসে যদি ফেসবুকে পোস্ট দেন, এখানে আসে যদি মাজার জিয়ারত করে ছবি দেন, এখানে আসে যদি মিলাদুন নবীর মাহফিলে বসে একটা ছবি দেন, সেই ছবিটা আপনার জন্য নেজাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। যদিও বা ছবি তোলা হারাম, ছবি তোলা কি হারাম, তো হারাম হলে জমানা তুই তো অসগরিত পেতে না। আর দরজুল কেবলা পীরের তরিকত রাহমায়ে শরীয়ত মুর্শিদে বরকত ইমাম আল্লামা গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা হাজরত নওয়া শাহ সুফি শাহ আব্দুল মাহমুদ আল কাদর রহমাতুল্লাহ আলাইহির বড় সাহেব দাদা কিতাব সারা আজম আব্দুল শাহ সম্মানিত আজীবন অধ্যক্ষ মুফতি আব্দুর রহিম আল কাদরি বড় সাহেব কোকা মাদ্দাজিল্লাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সবসময় হয়তো হদবা কি হতো জানি ছবি হারাম, কিন্তু যদি ছবি যদি হারাম হয়
অজগরি পাইতে না কারণ বর্তমান জমানাত অজগর দুজনে পাসপোর্ট দরকার আছে না নাই এই জমানাত বাবা একটা মানুষ বড় আছে আর আহেন দেখানে কে দিবা কোন বাদ করে মানুষ আছে 12 জন 20 জন তো আলাদা প্রেশার হয়ে যাবে ডায়াবেটিস হয়ে যাবে বিয়ার হয়ে যাবে এই জমানাত মানুষ কাছে কাছে করে বুঝতে হয় কি এই না হয় 2-4-5 কেজি হেলদি একজনের ঠিক নেবে ঠিক হ্যাঁ বাদ আর সদস্য বার কম 2-4-5 বার হওয়ার এক এক করে তার সদস্য কোনোরূপ পৌঁছানা তোলে এই জমানার মানুষ আর ইয়ারি অজগর দিয়ে দেয় এই জমানাত অজগর দুজনে পাসপোর্ট দরকার আছে না নাই পাসপোর্ট করতে গেলে ছবি দরকার আছে না নাই আগে ব্যাগ কাজতে এই জমানাত ছবি মিলাম করে ঠিক নেবে ঠিক তো মোবাইলের লক আছে না ভাইয়া আর ছবি আর সবগুলো মিলিয়ে পুলিশার করুন ঠিক নেবে ঠিক তাহলে ছবি বেস্তান কাল ফাত্রাবেদে যদিও ছবি তুলন হারাম কিন্তু এই জামানা তাই আজি হক ফির হক মুরিদ হক অলি হক গোসব তুফা আব্দুল হক এই জামানা যেটা আছে ব্যাংকুর ছবি তুলেন না তুলেন স্থান কাল ফাত্রাবেদে মাসালাবে রত উম্মতর হালত অনুযায়ী আতেও ফেসবুক সৃষ্টির বর্ণনা আল্লাহ মনে করি গর্ব করি সামনে নির্বাচন আজি 7 তারিখ আর 5 দিন পর 7 দিন পর 7-5-12 7 দিন পর নির্বাচন ওই আর আসন নির্বাচন দেখেন একজন উদ্দাল্লাহ ছবি দিন নেতাল্লাহ ছবি দিন আর মনে করি দিবে বড় গর্ববোধ আসলে আমি মনে করবো এটা গর্ববোধ নয় হ্যাঁ দেন যদি নেতাও ইমানি নেতা হয় নেতা যদি সুন্নি হয় নেতা যদি আকীদাওয়ালা হয় নেতা যদি ফরহেজগার বলা হয় নেতা যদি নবী প্রেমিক হয় নেতা যদি ওলি প্রেমিক হয় নেতা যদি সমাজ প্রেমিক হয় নেতা যদি মা বাবা প্রেমিক হয় নেতা যদি মুরব্বী প্রেমিক হয় সেই নেতার সাথে ছবি দেন সেটা গর্ববোধ হবে আর নাইলে সেটা কোনো গর্ববোধে উপহাস নয় ঠিক নেবে ঠিক কিন্তু ঈদ মিলাদুন নবীর মাহফিলে এসে যখন একটা মিলাদুন নবীর মাহফিলের ছবি দিবেন একটা ভিডিও করবেন আজকে এখানে যারা যারা আসবে এসে বসবে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সুবহানাল্লাহ কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা কাদের মধ্যে আছে কি নাই আছে তারা আজকে ভিডিও করতেছে যদিও মাহফিল কমিটি অনেক আজকে লাইটিং করেছে প্যান্ডেল করেছে স্টেজ করেছে ডেকোরেশন করেছে সাজিয়েছে মসজিদকে মাজারকে রাস্তাঘাটকে গাজীশার পুরুষ শরীফ উপলক্ষে এগুলা সব কিছু করেছে চোখে আমরা দেখতেছি কিন্তু আজকে যদিও মিলাদুন নবী কমিটি যদি কোন ভিডিও ম্যান এখানে আনে নাই ভিডিও করে রাখার জন্য আদার্স আর আগাইরা অনেক পুরুষ শরীফে অনেক মিলাদুন নবীর মাহফিলে তাদের আইন অনুযায়ী তারা যদিও ভিডিও ম্যান আনে এগুলা ভিডিও করে রাখে ফেসবুকে প্রচার করে মিলাদুন নবীর মাহফিল টিভিতে প্রচার করে পুরুষের মাহফিল টিভিতে প্রচার করে যদিও আজকে এখানে কোনো ভিডিও ম্যান নাই কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমাদের কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে যারা সবকিছু ভিডিও করতেছে কাল কিয়ামতের মাঠে এই সবকিছুর ভিডিও আল্লাহর দরবারে সুপর্দ করবে সুবহানাল্লাহ ঠিক না বেটি আজি একটা মানুষই ফনগিরি নিয়ে বেলায় ফন আবার শুধু নির্গরিত করতে বেলায় ফন মেলা দূরে ফন দোয়ান প্রতীকী ফনে গরম প্রতীকী ফনে হাপুর ফনে আইসু ফনে যাইও ফনে বেয়ারবি করে ফনে নিউটিক আছে হার নিউটিক নেই ফনের কি হার কি উদ্দেশ্য ইন ব্যাক কিছু ভিডিও না অসরহন আননা না কেরামান কাতিবিনে ব্যাক দিলে হানা না লেহে হ্যাঁ লেহি ফেলা হারাম তরফ কি গুজরে ওয়ালিকুম বিজাতিস সুদূর এই ব্যাগের অভিযান যদিও এরা এখন তো দেখতে কিন্তু কি আমাদের মানুষ ভিডিও দেখা দেবে না প্রমাণ আছে না নাই আছে ও সব আমি ওদিন দিয়ে বললাম এক
আপনি ডাটা চালু করে গুগলে ঢুকবেন, মনে মনে যেটা নিয়োগ করবেন, এখন ভালো একটা জিনিস দেখবো, ভালো বলে চলে আসবে, সুবহানাল্লাহ। আবার যদি মনে মনে নিয়োগ করেন আমি খারাপ দেখবো, খারাপ বলে চলে আসবে। অন্তরের খবর মোবাইলে এআই সফটওয়্যার প্রযুক্তি সেটাও জানে, ঠিক না বেটি? আপনি মোবাইলে যখন এখন চার্জ করে ফেসবুকে বলাগুলো দেখলে সবসময় আপনার ফেসবুকে বলাগুলো আসবে অটোমেটিক। আপনি খারাপগুলো চার্জ করলে অথবা মনে মনে ইয়াদ করলে সেগুলো অটোমেটিক চলে আসবে। একটা মোবাইল এআই প্রযুক্তি এই জামানায় এসে সেটা যদি এত ক্যাপাসিটি মনে মনে আপনি যেটা অনুভব করবেন সেটা ফেসবুকে, ইউটিউবে, গুগলের মধ্যে চার্জ করার সাথে সাথে, বলার সাথে সাথে, অনুভব করার সাথে সাথে, আপনি অন্তরে নিয়োগ করার সাথে সাথে চলে যদি আসতে পারে, আর ঈদ মিলাদুন নবীর মধ্যে কে আসতেছে কে আসতেছে না, কে ঘরে বসে আছে, কে দোকানে বসে আছে, কে কি করতেছে, কে কি করতেছে না, সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূল গাদিশা জানে কি জানে না? জানে। দেখতেছে কি দেখতেছে না? দেখতেছে। মানে এতই তারা তৈরি করে দিদি, মোবাইল তারা তৈরি করে দিদি, তো মানুষ খোদারে বিশ্বাস না যায়, আল্লাহর ওলিও করে গাদিশারে বিশ্বাস করে দেখলে মানুষ এখনো আসলে নাই আছে। এতে মোবাইলের বিশ্বাস করে, মোবাইল ইউজ করে, মোবাইল পর্যন্ত গায়েব জানে এখন দেখি, কিন্তু গাদিশা যে গায়েব জানে, আল্লাহ রাসূল যে গায়েব জানে, গাদিশার যে কেরামত আছে, আল্লাহ রাসূল যে মুজিজা আছে, আল্লাহর পক্ষ থেকে কুদরত আছে, এলে ইংলিশের নগরে এলে দুজনকে বাঁধু সাম্পা বাঁধু আর দেশত আসরা নাই আছে। ওজুরান আসরা নাই আছে। আছে। আল্লাহ এই নতুন এই হইলে বড় মারাত্মক হতেন না। জিনে মোবাইলে বিশ্বাস করে, জিনে এআই দিদি আর ফেসবুক দেখিতে আর মিডিয়া দেখিত ৭১ টিভি কোন আছে শুধু ফেক নিউজ যত আছে ব্যাংকি প্রমাণ করি ভিউয়ার স্ক্যানার দিয়ে না খবরে প্রকাশ করে। বাংলাদেশে এখন এআই দিদি এন হলো নিউজ দেয়, ছবি দেয় বানানো ফেলা, ঠিক না বেটি? অনুরাগ প্রযুক্তি বানানো ফেলা বিশ্বের সবচেয়ে বড় একখান অনুষ্ঠানই কোটি কোটি মানুষই ছবি ব্যান্ড আনি বাংলাদেশের ২ নম্বর ইসলাম উদ্যোগে দিয়ে প্রচার করে দেন, আছে না নাই? নেতা বহু ভয় দিয়ে হলা আল্লাহ কান্দায় শীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই আছে না নাই? খেললে আছে না নাই? আল্লাহ এই যে জালিমন এই যে জিনুরা তো ওলি আল্লাহ কোন ওলি আল্লাহ কোন নজার পর্যন্ত জিনুতুন রাখায় নজার নফা আল্লাহ এরকম জালিম কোন আর দেশের আল্লাহ হেফাজত করো। আমিন। গাদিশা রহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর মকবুল বলি বিদায় আমরা যখন বাগিচার হাট থেকে আসা শুরু করি, এই যখন মসজিদের আশেপাশ যখন চলে আসি, গাদিশার মাজারের সামনে যখন আমরা চলে আসি, তখন আমাদের অন্তরের মধ্যে গাদিশার দিকে একটু নজর যায়, আমরা একটা সালাম প্রদান করেছি, ঠিক কিনা? আর এনে এত প্রকৃত মুসলমান হবে যেবে এক মুসলমান অপর মুসলমানের সালাম দেয়, শুধু মুসলমানের সালাম দেয় নয়, প্রকৃত মুসলমান যেবে কামাহকভাবে ইসলাম ধর্মের মানে এ বেটা কবি নুরুতে আর যাদের সব খবরস্থানটা করে নিজেদের খবরস্থান সালাম দেয় না নয়? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আর আল্লাহর অনেক রকম যাতে আলা দেখি সাথে সাথে সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া ওলিয়াল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আর রাসূল মুহাম্মদর সাহাবী যেবে আর রাসূল খাদেম আছি 10 বছর খবর 10 বছর না খবর 10 বছর এই জামানা খবর এই জামানা ইয়াদা আমরা বসা হইতে পারে, মা বাবার বেশি না পারে
সাহাবায়ে নাম দিতে হবে রাদিয়াল্লাহু তাআলা আর গাজী শাহ নাম দিতে হবে রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আর সুবহান রাহমাতুল্লাহ আলাইহি আর সাহাবায়ে কেরামের নাম দিতে রাদিয়াল্লাহু তাআলা আর আম্বিয়া কেরামের নাম দিতে আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আর রাসূল নাম দিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সেরকম আমার রাসূলের মহব্বতের খাদেম যিনি আমার রাসূলের পিছনে পিছনে 10 বছর খেদমত করেছেন তার মানে ওনার চাইতে বরবাদবান আমার মতে আর কেউ নাই বলে তো সুবহানাল্লাহ আর যে রাসূলুল্লাহ খোদা হবে ইয়া রাসূলুল্লাহ ওনার কি না নাই কি ওনারা আনি আর আসলে কি দান করতে চাইছে সুবহানাল্লাহ মেরাজ আমার রাসূলকে নিয়ে আল্লাহ তাআলা বলতেছেন আমি একটু আমার আশা আদিমটা দাবি করতে চাই সুবহানাল্লাহ আল্লাহ রাসূলকে জিবরিল আমিন এসে মেরাজের বর্ণনা কথা বলতে হই হতার প্রসঙ্গ হতাশিতে হইতি এরপরে আল্লাহ রাসূল যখন চলে আসছেন বন্ধুকে ছাড়তে মন চাচ্ছে না রাসূল বলেন সুবহানাল্লাহ মজা তারিখি তো উসিলে কেন দরকার নাই আছে ইয়া এই খোদা এই উসিলে কেন খোদা তে কি উসিলে দরকার খোদা का ব্যক্তি সুর মালিক খোদা বলতে আয় একমাত্র রাসূল সাইতেন চাই না রাসূল সন্তুষ্টি না রাসূল মহব্বত না রাসূল ভালোবাসা প্রত্যেক ইমানদার বান্দার মুমিনের অন্তর দায়ে আয় সার্টিফিকেট দিতি এ হইছে মুমিনে কামেল সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে সালাত নারে সালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ বলছেন আমি আমার রাসূলকে আর একটু রাখার আমার মন চাচ্ছে তখন আল্লাহ আমার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিলেন বোঝার জন্য রাসূল বলেন সুবহানাল্লাহ গায়ে বলেন দুনিয়া আখিরাত যত কিছু আছে সব কিছুর মালিক কে আল্লাহ কথা বলেন না কে আল্লাহ আল্লাহ এটা আমার রাসূলকে দান করেছেন জানার জন্য আর রাসূল যাকে যাকে দান করেছেন গাজী শাহ শেরে বাংলা মাহমুদ আল্লাহ ওয়ালাইকুম তারাও জানতে পারে রাসূল বলেন সুবহানাল্লাহ এরা ছাড়া বাইরের কেউ জানার কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু যখন জানে ইচ্ছা পোষণ করলে উনি তো রাসূলকে কষ্ট যদি চাইলে একেবারে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলে হতো উনি 50 ওয়াক্ত কেন দিলেন রাসূল বলেন সুবহানাল্লাহ ওই বলেছি আমি সময় আনাস 10 বছর আমার রাসূলের সাথে ছিল যেমন তেমন কথা নয় 1 সেকেন্ড 2 সেকেন্ড নয় 24 ঘন্টা 48 ঘন্টা নয় 10 বছর রাসূল বলেন সুবহানাল্লাহ তাহলে সময়টা কত দামি হিসাব করেন যেখানে রাসূলের সাথে একটা ফরজ বাজলে এত দামি হয়ে যায় সেটা জানা চলে আসে ফলে শুধু জানাই দেন যে আমার মানে কথা হয়ে গেল রাসূলের পক্ষ হয়ে উম্মত করতে সাহায্য করতে পারে সুপারিশ করতে পারে সুবহানাল্লাহ সেখানে আনাস আমার রাসূলের সাথে 1 বছর 2 বছর নয় 10 বছর ছিল সুবহানাল্লাহ ওই বলেছিলেন আল্লাহ জানেন সবকিছু অন্তরের খবর আল্লাহ জানেন কি জানেন না আল্লাহ চাইলে ইচ্ছা পোষণ করলে আমার রাসূলকে একসাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে দিতে পারতেন যেমনি বর্তমানে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে
আল্লাহ বলতেছেন 50 ওয়াক্ত নামাজ দিলাম, এখানের ভিতর রাজ আছে, এখানের ভিতরে হিকমত আছে। আল্লাহ রাসূল আসার সময় হযরতে মুসা আলাইহিস সালামের সাথে কথা হলো। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? আমার রাসূল বললেন, এ মুসা আলাইহিস সালাম, আমার উম্মতের জন্য রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দান করেছে। সুবহানাল্লাহ। কত? 50 ওয়াক্ত। তো মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর উম্মতর এত বেশি হায়াত আছে, আত্মীয় বেশি হায়াত আছে, কিন্তু এরপরে বুঝানোর পরেও এটার আমি সঠিক পথ আন্দায় পালা করি বের করুন আনি ন পারি, বুঝাই ন পারি। অনেক হায়াত কম, অনুন্মতর হায়াত কম, এদিকে নামাজে তারা পড়তে পারিনি, অনেক দিন যায় নাকি নামাজ কমায় আল্লাহ সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আমার রাসূলকে বললেন, আপনি আল্লাহর দরবারে যান, কিছু নামাজ কমিয়ে আনেন, কিছু নামাজ কোন নামাজের নাম ধরে নাই, ওই ওয়াক্ত কমানোর কথা বলে নাই। মুসা আলাইহিস সালাম বললেন, আমার রাসূলকে আল্লাহ কমাই দিলেন। এরপর আবার দেখা হলো, মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হবে না, আবার যান, কিছু কমাই আনেন। আমার রাসূলকে আল্লাহ কমাই দিলেন, যাওয়া আসা, এরকম করে 45 ওয়াক্ত সুবহানাল্লাহ। 9 বার গেলেন, কয়বার? 9 বার। ওজুরান হবার 9 বার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুস্তাফা সামানিয়ুস বারবরদার কুশাইদা মানিয়ুস সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জীবন জুড়ে বড়া মত চলে আলো, তারা আমি ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া গৌসে আযম आंखों से फरियाद है, जिंदा पहरिए पाको मिल्लत कीजिए সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। सबसे औला सबसे वाला सबसे औला রানবী सबसे ও আহমা রানবী कितने तारे के छुप गए, पर ना दो बेना दो सबसे সেবা আহমা
9 বারে 45 ওয়াক্ত নামাজ আল্লাহ বলেই জোর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে ওয়াক্ত আসলে এই বর্তমানে বলি এন্ড তো বহুত দেশে আছে অনেক কিলে বাজি আমরা রেডি আছে জোর দিবে ঠিক আছে ঠিক আওয়াজ নাই আছে আমাদের দ্বারা কথা কুশন নয় এখন আমরা কথা হতে হতদিনে কিন্তু ভালো তো বলা আর হতদিনে কিন্তু আর শুধু সুমগা মিটার দিন না আসলাম নাকি দেখতে খেলা এলা আসরা নাই সমাজ করে ওই নেতা করে মিছিল মিটিং করে ইন্ডিয়া সরানো না সরে আম খেলা উগা দে তো হলে একটু ফাসাদ কে তো কিন্তু তো আই না সমঝায় না আসরা নাই হিন্দু শরীফ সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম উগা হতে যত নিয়া দুনিয়া হলে নিয়ম তারা শিখে সমস্যাই ঠিক নেই ঠিক খাওয়া দুটো কথা খাওয়া পরে খাওয়া যাইতে পারে টাকা মানা যাই আগে জানা তো যাই দুনিয়াটা ঠিক না বেটি ঠিক হযরতে মুসা আলাইহিস সালাম একটা মকসুদ আছে আর রাসূলের একটা মকসুদ আছে আল্লাহর একটা মকসুদ আছে সুবহানাল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া তুমি মাফ করবেন আমি মুসা যদিও আপনার অনেক আগের নবী হই কিন্তু সকল নবীদের নবী হচ্ছেন আপনি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাইলে একেবারে বলতে পারতাম 45 ওয়াক্ত নামাজ সময় দেওয়ার জন্য আল্লাহর দরবারে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আমি মুসার একটু ইচ্ছা রহমাতুল লিল আলামিন নবীকে আমি তো হায়াতে জিন্দেগিতে পাই নাই আলমে আরবে জগতের মধ্যে পেয়েছি এবং আজকে যখন আল্লাহর দিদারের মধ্যে লাইলাতুল মিরাজের মধ্যে আপনি রাসূল যাচ্ছেন আপনি যতবার আল্লাহর কাছে যাবেন ততবার আমার পাশ দিয়ে যাবেন আমি মুসা আপনার আওয়াজ শুনবো আপনাকে দেখবো আপনার দিদার আমার জন্য নসিব হবে যেমনি বা ঈসা আলাইহিস সালাম আরতি করেছেন আমি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ আমি কিনা আখির জামানার নবীর উম্মত হতে চাই সুবহানাল্লাহ আমার কাছে পয়গম্বরের কোনো দরকার নাই আমার কাছে সিংহাসন রাজত্ব ক্ষমতা নবগিরি পয়গম্বরের কোনো দরকার নাই আমি ঈসা চাচ্ছি আখির জামানার নবীর একটু উম্মত হতে সুবহানাল্লাহ দেখি ভাবি হযরত মুসা বলতেছেন আমি চাইলে একেবারে করতে পারতাম আমার ইচ্ছা হচ্ছে আপনি রাসূলকে দেখা আপনার সময় স্পর্শ পাওয়া আপনাকে দেখা আপনার প্রয়োজন হাসিল করা আপনি যতবার যাবেন ততবার আমি আপনার সঙ্গে স্পর্শ পাবো আপনার প্রয়োজন পাবো আপনার সাথে কথা বলতে পারবো আমার অন্তর বাক হবে আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করব এটা তো আছে আমি গায়রে তুর পাহাড়ের মধ্যে আল্লাহকে দেখার জন্য গিয়েছিলাম আল্লাহর নূরের তাসাল্লি যখন তুর পাহাড়ের মধ্যে পড়েছে গায়রে তুর একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে গেছে তখন আমি আল্লাহকে দেখতে পারি নাই আমি শুধু আপনার সাথে কথা বলেছি আমি যখন আজকে আপনি রাসূলকে দেখতেছি আপনি 9 বার আল্লাহর দরবারে গিয়েছেন আমি 9 বার আমি মনে করতেছি আমার আল্লাহকে আমি দেখতেছি সুবহানাল্লাহ যেহেতু আপনি তো এখন আল্লাহকে দেখে এসেছেন ঠিক না বলি ঠিক দেখো না হার মকসুদ হিকমত উন্দি আল্লাহ আমরা এখানে বলে কথা বলে বলতে আমাদের জ্ঞানী ভাবতা আছে এটা দেখতে হবে বলে এত বিশ্বাস কথা একটা হইলে মানে কথাই লাগলো তো সাধারণ কিন্তু অনেক 10 বছর পর 5 বছর পর ভাবিয়ে দেয় অনেক জীবনটা এক ঘন্টা করতে কথাই এর মতো বহুত রাস হিকমত দুবাই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে
মুনিবের হলো মন দরকার আছে না না। কোনো শক্তি আছে না না। তো রাসূল হতায় বের করে দিয়েছিল সুবহানাল্লাহ। বলে আর রাসূল গায়বের খবর দূরে আছে আকাশে বাতাসে দূরে আকাশের জগতে যা কিছু দেখতে আছে আর রাসূল বলে বেকিন সমান সুবহানাল্লাহ। যেটা গোসবা কিছু হয় আর গোসবা আব্দুল কাদের জিলানী বড় বিশাল উত্তর যদি হয় বছরই ধরে দানা পরিমাণ আতত তালু ব্যক্তি সব নাই গোটা পৃথিবী আর বান্দা অন্যই আর বসি কলাতি গোসবা করে বসি কালে তরিকা তাহলে হয় অন্য বাদ রিজলের অন্য খারাপ করে রিজলের এই ব্যাংকের আইন দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না বেটি বাইরে বিল দেওয়ার তো হঠাৎ আসা নাই মুসলমান আসা নাই এতে পরে বাপরে মারে কিছু সামনে দেয় না বাপর কিনো তাদের কখন তো নিয়ে বসে করি ঠিক না বেটি আল্লাহ আমারে বাপ জাতের জন্য তরিকত জাত মান্য তরিকত অনুযায়ী আমল করিলে আল্লাহ তৌফিক দান আমিন আর সুবহানাল্লাহ আমিন। তাইলে আল্লাহ রাসূল গায়ের খবর সবকিছু আল্লাহ রাসূল জানে আল্লাহ রাসূল চাই ইচ্ছা পোষণ করলে একসাথে 45 ওয়াক্ত নামাজ সময় পেতে পারতেন আল্লাহ রাসূল বারবার গিয়েছেন কারণ আল্লাহ রাসূলের ইচ্ছা হচ্ছে আল্লাহ রাসূলের ইচ্ছা হচ্ছে আল্লাহকে একটু বেশি বেশি দেখা সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা হচ্ছে আল্লাহকে একটু বেশি করে কি সব হযরত ইদ্রিস সাহেব আসলে কি বাইরে মোহাম্মদ তাই নতুন নবালে দিবালি ইদ্রিস সাহেব কোন মিডিয়ার কথা বলতে এবে এই একটা মুসলিম বাইরে করেছে মোহাম্মদ সুবহানাল্লাহ। মুসলিম দল যায় আছে না নাই ওমা মুসলিম দল মনে সবটা আছে না নাই মানে কিছু ধরনের ডাইরেক্ট যে বলে বিয়ের সাথ হওয়া বিয়ের সাথ ইল্লা আছে না নাই আর ডাইরেক্ট हम मुसीबत दर हां নাই। और बेगम साहब होय नाকি ওই লেভেল কি বালা বাবা জানো এসে হ্যাঁ গাজী সাহেব শাইন শাইন শ্রীপুরি রে ইমাম আহলে সুন্নাত গাজী মিল্লাত আল্লামা গাজী ইমাম সাহেব বলে বলছে বলটা দিবে আল্লাহ ওরে গেল মুসিবত যায় আসরা নাই আছে। আমার দিনে কোরআন হাতে আছে। وابتغوا إليه وسيلة يبصر حضرت إدريس عليه السلام بس تقول كده يبدأ بس في الدنيا يا ساعد الله رسول الله يقول عليه الصلاة والسلام فرني يا بين هذا ما هو له يقول وهذا ما يقول ها بين هذا ما هو ইয়া না হম্বর জেন হ্যাঁ তোমার আওয়াজ দিয়ে হম্বর কিন্তু আজিয়ে বেশ হয়ে গেলে কাজ দিয়ে জানে তো কোনো দর মানে কিছু হবে কোনো দর হাত নাই। বা আসনা নাই। তুই দিশালাস কা কোনো তুমি বেশ বেশি মজা লাগে বেশি কি লাগে মজা লাগে। খোদা আল্লাহ সুন্দর বেশ বানাই যায় তো না বাইরে বেলা কোন নহর তুই তো নবার বেলা দিশালাস কা একটা হ্যাকমত বাইরে যে একটা হ্যাকমত দি ইয়া একটা মুসিলে হ্যাকমত ইয়া একটা কি উসিলা। আসলে সেটা লেখা হইছে একটা সেটা লেখা হইছে আর কেন নেউতো কি এসে। কথা বেনি জানা না জানে জানে। খোদা তো জানে যে ইসলামের উদ্দেশ্য কি উদ্দেশ্য তো মানে হালাত না উদ্দেশ্য হলে খোদা তাই কেন কো রহমানুর রহিম আজ যা বন্ধ করা যদি কোন মত করে জিয়াত না হয় জিয়াত চাই আজ খোদা শরীয়ত সম্মতি দান করে সুবহানাল্লাহ কারণ না পারে খোদা ইউসিলে দেওয়া যাও তুই আর কথা এটা কথা বলতো না এই কি দিরা আবার তো তাহলে এক্সপেরিয়েন্স নাই খোদা তাহলে বেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক না বেটি ঠিক। মুসলিম আল্লাহ রাসূল ইচ্ছা পোষণ করলে আল্লাহর দরবারে একবার অ্যাপ্লিকেশন করলেন 45 ওয়াক্ত নামাজ পড়ে যেত আল্লাহ রাসূল বারবার গিয়েছেন আল্লাহ রাসূলের ইচ্ছা হচ্ছে আমার আল্লাহকে একটু বেশি বেশি দেখা আবার মুসা আলাইহিস সালামের ইচ্ছা হচ্ছে 9 বার যখন গিয়েছি 9 বার আল্লাহ রাসূলকে দেখতে পেরেছি 9 বার সাক্ষাৎ হয়েছে মূলত আল্লাহকে দেখেছি ঈসা আলাইহিস সালামের আশা আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক মুনিব মাওলা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর খবর জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন একসাথে 45
पैदा करो यारो इश्क़ नबी दिल में पैदा करो या रसूल खुदा को भूल गई आप भूल गई इश्क़ नबी সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন আমার কাছে আমার রাসূলকে যত দেখি আমার কাছে তত দেখতে ইচ্ছা হয় আমি আমার রাসূলকে রহমত ওয়ালা নবী বানিয়েছি সেজন্য আমি ইচ্ছা পোষণ করলে একবারে আমি 45 ওয়াক্ত নামাজ সময় পেতে পারতাম আমি আমার রাসূলকে পাকারে 9 বার এনেছি আমি আমার রাসূলকে দেখব আমার রাসূল আমাকে দেখবে মুসা আমার রাসূলকে দেখবে একসাথে তিনজনের উদ্দেশ্য মোকাম্মেল হয়ে যাবে সুবহানাল্লাহ ঠিক না ভাই ঠিক তাও সোনি নয় বাবা ইসলামত সোনি এলো কি ইবাদত সামাই কালাম বল ছেলে সন্তান সন্ততি দুনিয়াদারি সব কিছুকে লাথি মেরে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে দরবারে মুস্তাফার মধ্যে সব সময় বসে থাকতেন তারা সব সময় বলতেন আমরা একবার 14 শাবান 14 তারিখে চাঁদের দিকে দেখি আরেকবার আমরা সুন্দর দিনের বেলায় সূর্যের দিকে দেখি রাতের বেলায় 14 তারিখ শাবান মাসের চাঁদ 14 তারিখ পরিপূর্ণ হয় চাঁদের দিকে দেখি আল্লাহর কসম হযরত আবু হুরায়রা মুফাসসিরিন বিল হাদিস উনি রওয়ায়াত করতেছেন আমরা দেখতেছি আল্লাহ রাসূলের চেহারা একদম 14 তারিখের শাবান মাসের চাঁদের চাইতেও সূর্যের চাইতেও বেশি সুন্দর সুবহানাল্লাহ सादतुन शुद्धतुन आ रसूल से आए लाका सब शुद्ध बैठे आ रसूल नूरानी से हर बोली की सुभान अल्लाह সুবহানাল্লাহ इतने बेटी ঠিক साहबाए करम बोले तो नहीं दुनियादारी में कितने कोई हाथ दरबार मुस्तफा बोल आ रसूल से आला वो साजी की सुभान अल्लाह रसूल से आला ये बंदे अल्लाह का साहिब रखन कुदरती आना होना कुदरती की আনা रसूल होना कुदरती की আনা সুবহানাল্লাহ সুন্দর করে হয় আরে দোনোয়ালম মে নবী শান নবী কাছে হেরা খোদারি জলওয়া দেখর আইনা নবী জির চেহারা উভয় জগতে শোনো জলমিও নবীর চেহারা মজহারে সূরায়ে রহমান নবী কাছে হেরা সালাত ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ Aya bade supagani pele kiti narna pele. Mane sahabai karam fele hetu an nofele kintu shairi sundo boli bata. Kana pina suni nofaitu itaratta kintu. Itaratta pawa chalai hotu. Itaratta besho koro suri hotu. Ya to bahut boro man pawa asada kana pina bele suri kore asana nai. আছে Wa asana nai. আছে Susata. Bara asade ঠিক না বাবা বহুত কি আসলে কি আপনি না চলে সুরি ঘরে ঠিক না বেটি ঠিক আর বহুত কি আসলে কাজ আইন না মিললে সুজি করে সুরিটা হাতি করা আসলে নাই আছে মখাইন না মিললে সুরিটা হাতি করা আসলে নাই আছে বাবা হাইন না মিললে সুরিটা হাতি করা আসলে নাই আছে আল্লাহ নতুন আর হেফাজত করুন আমিন আমিন এই কারণে সমস্ত করুন আমিন সামাইকরাম যখন ফেলে রিজিক মিললে খেতে আর যখন রিজিক মিলতো না যদি না পেতেন কিছু যদি রিজিক না মিলে তখন তাদের জন্য সবচাইতে বড় নিয়ামতে উসমান ছিল বড় রিজিক ছিল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একদম সুবহানাল্লাহ চাইলে হবে সুন্দর করে আরে ইয়া খালি সুপা বনি ফেলে কিতে না পেলে আহলে সুপা বনি ফেলে কিতে না পেলে আহলে সুপা বনি ফেলে কিতে না পেলে আহলে সুপা বনি ফেলে কিতে না পেলে খুদা খুশি না মিটাতে দেখে নবীজির চেহারা
হলো দেখে নবীজির চেহারা সালাম সাহাবায়ে কেরাম বল তোলে ফেলে ফেলে নভেলা রাসূল সারা রাসূল সাইডে দিয়া রাসূল সারা সময় ইবাদত আরে ইবাদত ইয়ান বড় ইবাদত ইয়া তোমার ইবাদত আর মানে কিছু kata sahabat kan mengatakan kata abi wa ummi ya Rasulullah ar mama begino motoro kurban ar sama begino motoro kurban ar ekkan duty eta rezai mustafa or sahara saidon sai Muhammad subhanallah amon পর্যন্ত বেলাহার ছিল মতলব করা আসা নাই যারা মক্কা শরীফে হুজুরই হালা সুসিকে হালা বেলাহার ছিল মতলব এটা সবচেয়ে উঁচু সায় থাকে আনায় কাওয়া সায় থাকে সুবহানাল্লাহ হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুল কিতাব লিখে প্রমাণ করেন লিখিত করছি লিপিবদ্ধ করছি খোদিকে তিনি সাইডারে ইবাদত একটা বুঝুর একটা যে আর রাসূল চেহারা একটা আর রাসূল সবচেয়ে গম্বুজ আর রাসূল রওজা মুবারক সুবহানাল্লাহ একটা বুঝুর একটা যে মসজিদ একটা বুঝুর একটা যে মাদ্রাসা একটা বুঝুর একটা যে মা বাবা সিয়ারা একটা বুঝুর একটা যে পীর মুর্শিদ সিয়ারা একটা বুঝুর একটা যে হযরতে গাজী শাহ রাহমাতুল্লাহ আলাইহি রওজা শরীফ সুবহানাল্লাহ কি ওই রাজা আকবর আয়াত শুরু করছি ওয়া ইউআযিব শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব এটা সাইলে এটা দিকে সাইলে রওজা শরীফ তো সাইলে এটা সম্মান করলে অন্তরের পাক পাকয় মোটা করে তুই দই ইমানদার ইমানের দৌলত হয় সুবহানাল্লাহ ঠিক না বেটি ঠিক ইমানদার আর হঠাৎ আসলে হিন্দি বলে গাদ্দারি বলে দিল আসলে নাই মাথাটা করে মসজিদটা করে ডানাটা দাঁড়ি গাদ্দারি বলে দিল হঠাৎ আসলে নাই রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু ওলি আল্লাহ মাশাআল্লাহ গাদ্দারি বলে চলে যায় ইল্লা হঠাৎ আসলে নাই ওলি আল্লাহ গাদ্দারি আল্লাহ এসে জোরে না সাধারণত বুখারী হাদিস সাধারণত মুসলমানরা দুশমনের মধ্যে হাত ধরে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর ওলি আল্লাহ দুরহমত যারা তো মনে হয় নাই এটা আছে আর আমরা দুইবে আর নামাজি বানাবে মুতাকি বানাবে মুহাজ্জার বানাবে এটা লেখা রাজির তাই এটা কান মাজার দেখবি এটা রাজির তাই এটা কান খান কই দেখবি এটা রাজির তাই এটা কান মসজিদ দেখবি এটা রাজির তাই এটা কান মাদ্রাসা দেখবি সুবহানাল্লাহ সুন্দর করে আর আস্তে আস্তে ভবিষ্যতে অবস্থান সেরাটা করে ওয়াজ দিবন করার আশা নাই আছে আদব এই যে দিয়ে মসজিদ লাসা দুসরে ওয়াজ আছে এরকম ইংরেজি শুরু হয়ে গিয়ে অবস্থান ধরে মাতারও সেরাটা করে সুন্দর করে ওয়াজ দি সুন্দর করে একটা সাইড দি হযরতে গাজী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাদার শরীফ তৎসঙ্গ হ্যাঁ সোনাই চলি গুলা লাগাবাসী অবস্থান সুবহানাল্লাহ ঠিক আছে বেটি এখানে সাইনবোর্ড ব্যাংক লিখতে হবে সোনাই চলি গুল জামে মসজিদ সোনাই চলি গুল ইমাম হাসান হোসেন সুনিয়া নুরানি মাদ্রাসা হযরতে গাজী শাহ রাহমাতুল্লাহ মাদার শরীফ এবং অবস্থান শরীফ সুবহানাল্লাহ ঠিক আছে বেটি আস্তে আস্তে ব্যাংক নিয়ে যাব কারণ এই পরিবর্তন তো গাজী যাই এসেছি ঠিক আছে বেটি আরে মরিবাই উন্নত করিবার লাগি শারফুল মাকারিবিল মুকি এলাহাই একদম খারাপ আছে নিদামে আছে আজি এলাহাই তামিমালে গাজী শাহ সুবহানাল্লাহ আর দেও গাজী শাহে সম্মান
দেখবেন তো অটোমেটিক্যালি আমরা হেফাজত করে কিছু আমরা সুবহানাল্লাহ আমরা দেখতে দেবেন দরিবেন দেশাই ওই যে দিন শোনা সাইডে লিখে দেব সামনে ওই দিকে বেড়ে কথা দেব কবুল হলো আল্লাহ রে গাজী সাহেব দাস দরিবেন তৌফিক দান করুন আমিন রুলস গেলে রুলস গেলে মানে আজীবন পর কেন করে সম্মান করা বলবো এর নাম সম্মান হাসান নাই আল্লাহ আরো উঠে পাবো দেখবেন না দিন দিন আস্তে আস্তে একটা এনে দেবো খবরস্থান বিশাল আলোচনা করে বলে দেবো এটা আরো দিন দিন বহুত কিছু দেবো মসজিদ আরো বড় দেবো মাদ্রাসা আরো বড় দেবো মুজাহানা দেবো আল্লাহ দেখবেন আস্তে আস্তে দিন দিন এটা করবো কেউ কিয়া গাজী সাহেব ছিলেন সুবহানাল্লাহ আর এই শুধু সুবুলের ভিতরে লিখতে হবে সাপান্দার জয় सुनो में जरूरत है आरा हमें तो समय विष्णु बोली ना हाँ आस्ता आस्ता ये पैकिंग कोई लोग तो आ जाए आप लोग जुबान सुभान अल्लाह हज़रते वो बोलते चला था अनास ज़ेनास आन रसूल की सलाह से तो बच्चों बरसो असुलमाना बरसो ऐसे बोली चारे बड़े ये बात ना होते 10 तरह यहाँ काम शुरू कर ची ऑलरेडी तैयार कर दो বড় দশটা কাজ শুরু হচ্ছে এখনো যারা মনে হিন্দু দেশমন চাই আইও ইন্নামাল আমাদের সওয়াদি বিশেষ করে সফলতা আর ইয়ানুল সালাম করি সর্বসময় মধ্যে মাফে শেষ করি তোলে আর রাসূলের পিছনে হযরত আনাস সিদ্ধা হয় বছর ওই আই তো হঠাৎ গেলাম যে মেরা যাবে না একটু গেলে কাছে যাবে তোলে আনাস একটা বলতে পারবা যে রাসূলের পিছনে 10 বছর কাটিয়েছে সুবহানাল্লাহ আর দুনিয়ার লোকেরা তো দুনিয়ার মানুষ শুধু না টাকা টাকা শুধু সব বিক্রি ভাগ্যবান মনে করি নয় রাসূলুল্লাহ যেটা 10 বছর খাই এবার তুমি বরবাদবান আর কেউ আছে না আনাজরে আনাজরে বেশি মহব্বত করি এত যে মহব্বত হয়ে বড় মনে হইতে আর রাসূলুল বুখারী শরীফ আর রাসূলুল যতহারি শরীফ রিওয়ায়াতে যত মহব্বতের হাদিস ঈমানের হাদিস ভালোবাসার হাদিস উলফত মহব্বত ভালোবাসার যত হাদিস এই ব্যাগের বর্ণনায় হযরত আনাস রাদিয়াল্লাহু সুবহানাল্লাহ সেই আনাস আর রাসূল পিছনে 10 বছর আসি তাকতে একদিন আনাস আসিল দেখা দেন আর আরেকদিন আনাস বনে গিয়ে কিন্তু মাহবুব সুবহানাল্লাহ আর জবে খেদমত করে এবে একদিন মাহদুমাই মান খাদেমা খুদেমা ওদের খেদমত দিলে আল্লাহ রাসূল হয় ওদের এবে খেদমত জগত করে সুবহানাল্লাহ গাজী সাহেব আল্লাহ রাসূলের খেদমত করছি শেরওয়ান লাই আল্লাহ রাসূলের খেদমত করছি গৌসের ভান্ডারে আল্লাহ রাসূল মিলাদুন নবী জারি করছি রাসূল নবী কায়েম করছি ইমাম শেরওয়ানলা ইনবাগি খেদমত করতে করতে হায়াতে জিন্দেগি অতিবাহিত করছি আর আল্লাহ আজকে বিশ্বের মুসলমান অকল বাংলাদেশের মুসলমান অকল আর সুন্নি অকল বলি আল্লাহ তাআলা খেদমত করি এটা আলিয়া করি এটা রাজি বাচ্চই এটা মাহকুমই আর এটা দাওয়াত সহি মুহাম্মদ সুবহানাল্লাহ ঠিক আছে ঠিক আল্লাহ আনা সুদিও মনে করি যে খেদমত করে এবার আনা সুদিও প্রত্যেক গলতে করি সব মানুষ সাকর হই হইছে হয় ইমাম উলামা খেদমত করে পীর মুর্শিদের খেদমত করে মাজার মসজিদের খেদমত করে মসজিদ মাদ্রাসার খেদমত করে এটা তো বড় খাদেম আর বড় খাদেম নাই এটাই বড় খাদেম এটাই বড় গোলাম এটা তো বড় গোলাম যারা আল্লাহ বড় গোলাম যারা মসজিদের গোলাম যারা মাদ্রাসার গোলাম যারা আল্লাহর ওলির গোলাম এটা তো বড় খাদেম আর কি হয় ও আছে না ये सर्टिफिकेट ये की सर्टिफिकेट इमाम हुसैन हजरत उमर जमान उमर का बेटा हजरत अब्दुल्लाह जो सुबहानल्लाह एक दिन इमाम हुसैन रहमतुल्लाह अलैहि जो नबी सुबहानल्लाह गुलाम हुआ इमाम हुसैन हजरत अब्दुल्लाह হইতে গোলাম हुआ हजरत अब्दुल्लाह हजरत उमर बेटा सुबहानल्लाह এই সময়
জ্ঞান বিবেদিতে শয়তান এই যে তোমার জীবন তোমার সামনে শয়তান হবে আসলে আপনি এই মুরব্বী জানে একটা নারী হয়ে বড় মানুষ করে যান তোমার দ্বারা কেউ দেখি অথচ আমাদের এই জমানায় যে মসজিদ নয় অথচ জরুর নামাজ পড়তে গেলে বলবে না আপনাকে এই জমানাকে এই ঘুরতে বলে কথা জরুর তোমার বাড়ি থেকে প্রথমে কি বিশ্বের কি ফর দেখা যাচ্ছে কি কথা না ভক্ত তো না হয় সূর্য চাই না কথা না ভক্ত তো না তাহলে কইতে সময় জানি বাবা না বইলা কোন আজুকুম এটা আসলে সিরে রাসূল রাসূল ব্যক্তি রাসূল শয়তান রাসূল হয় রাসূল তো এটা জায়গা বলো মানা না ভাই ওমর ফারুক এমনি শক্তি আসলে এত বড় বাতুল তো লই আস্ত করে এটা বুঝ তুলি দিলে এই হইতে শয়তান ন এই বাসে ইবলিস এই হইতে হন ইবলিস আর শয়তানের বাবার নাম কি ইবলিস না শয়তানের বাবার নাম কি ইবলিস ওরা শয়তান বে কোন বাপ জাতি ইবলিস বাবার জানতে তো হাবন খুশি তুই একেবারে লই সইতে হয় ওরা শয়তান বে কোন পৃথিবী বে কোন আইনা ইবলিস কোন কি করু হ্যাঁ ওরা পৃথিবীর মানুষ বে কোন ওর হসর হক মুহাম্মদ হক আসা তোর কথা হক বে কোন মুদি আর হক তুমি বে হক মতবাদ নাই মেলা পুরো করি নাই বড় পুরো নাই সাধন কমারনি নাই ইকে কে হতারে করুন নাই বে কোন সিউত আছে এই বে কোন মুদি শুরু একটা কথা ইয়ে হইছে আল্লাহ 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 প্রত্যেক মানুষের বড়িয়ে বড়িয়ে রক্ত চলাচল করে ইকের মানুষের বড়িয়ে বড়িয়ে শিখে শিখে রক্ত রক্ত শয়তান বড়ি করে ঠিক আছে ঠিক তাহলে মানুষ বেগুন দিলাম নয় মানুষ বেগুন বেলা বেলা করে করে গড়া না হয় মানুষ দিলাম নয় উড়া গাড়ি করে করে মানুষ দিলাম নয় সামনে কম মারে ঠিক আছে ঠিক ইয়া ইতর মন বুঝতে হবে ইতর কোন শয়তান কি দেয় ইতর কোন কি দেয় শয়তানের ঘুরে গেলে মিলাদ নবী দেয় কথা রাসা নাই আছে রাসূল চিকিৎসা দিলে না দেয় রাসূল বলতেছেন ওয়ালা ওয়ালা সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম ফাইজা যাকারাল্লাহ ফারাসা প্রত্যেকটা বনি আদমের কলবে কলবে সিনাই সিনাই শিরায় শিরায় রক্তে রক্তে শয়তান বিরাজমান মানুষকে ধোঁকা দেয় মিলাদ নবীতে যেও না পুরুষ নবীতে যেও না ভালো কাজে যেও না নামাজ পড়িও না মা বাবাকে সম্মান করিও না ভালো কথা বলিও না সৎ পথে চলিও না শয়তান সবসময় ধোঁকা দেয় আর আল্লাহ রাসূল বলতেছেন সেই শয়তান থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র জিকির ফাইন্না শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম ওই আদম যেই শয়তানের ধোঁকা খেয়েছে ওই ব্যক্তি যখন ফাইজা যাকারাল্লাহ ফারাসা যেই ব্যক্তি তখন যখন যেখানে পারবে সেখানে বসে বসে আল্লাহর জিকির করবে আল্লাহর জিকির করার সাথে সাথে শয়তান তার থেকে অনেক দূরে পালাই যাবে সুবহানাল্লাহ কারণ আল্লাহর জিকির করলে শয়তান চলে যায় আর কথা হাদিস কথা আজরাতা আল্লাহর জিকির করলে শয়তান চলে যায় আর রাসূল জিকির করলে ওয়াজ হয়ে যায় ঠিক আছে ঠিক সেটা বাংলা সবসময় বলবো অথবা আস্তাগফিরুল্লাহ বলে কি দেয় সুবহান আস্তাগফিরুল্লাহ বলে কি দেয় শয়তান দেয় আসসালাতু দুনিয়া দরুদ শরীফ বললে ওয়াবি দেয় ওয়াজ দেয় ঠিক আছে ঠিক ইমাম শেরওয়ানি আস্তাগফিরুল্লাহ বলে শয়তান দেয় আর দরুদ শরীফ বললে ওয়াবি দেয় তাহলে এই মিলাদুন মজলিস দরকার আছে না নেই আছে বললে এগুলো তাজিম করা হয় আগেকার জামানার রাজা মহারাজা বলে তারা যদি কোনো বিপদ করতো দেশের যদি কোনো রাষ্ট্রীয় সমস্যা দেখা দিত এটা বলতে আর রাষ্ট্রের সমস্যা এই সমাধান
শুধু আল্লাহর ওলি কেরাম নয়, আল্লাহ এই যে মিলাদুন নবী পাঠ করতে সুবহানাল্লাহ। মিসাক দিন সব নবিयों से इकरार आता उनके लिए, अब आते हैं सरदार रसूल, अब ओली की विलादत होती है। सलात या and the 7K
মেরাজের ঘটনায় রাজ একমত। ওই সর্প বলতেছে আব্দুল নাস বাদল আম্বিয়া সিদ্দিক আকবরকে আমি চিনি, ওনাকে দংশন করার শক্তি ইচ্ছা এত বড় বেয়াদবি এত বড় ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ। কিন্তু আমি নিরুপায় হাজার হাজার বছর আগে থেকে ইন্তজার করতেছি। আমি সর্বশেষে এই গায়রে হেরা গুহার মধ্যে 570 খ্রিস্টাব্দে মা আমেনা খাতুনের সেখান থেকে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে এসে নবুয়ত প্রচার করার সময় মক্কার মানুষ ধাক্কা দিয়ে যখন বের করে দিবে, তখন আল্লাহ রাসূল সিদ্দিক আকবরকে নিয়ে এই পাহাড়ের গায়রে হেরা গুহায় বসবে। সেজন্য ওই সর্পটা অনেক বছর যাবত আমার রাসূলকে দেখার জন্য ওই গর্তের মধ্যে আশ্রিত আছে। সুবহানাল্লাহ। ওই সব যেদিন দীর্ঘ বছরের অপেক্ষা সাধিত হবে, সুবর্ণ সুযোগ যেদিন এসেছে আল্লাহ রাসূলকে দেখার, সেই দিন ওই যে আমি বলেছিলাম দাঁতটা কিতে দাঁতের মূল্য দিলি না মন দিলি না। সময় থাকতে আমরা মা বাবাকে তাজিম করি না, মা বাবাকে সম্মান করি না, মা বাবাকে খানা পিনা খাওয়াই না, মা বাবাকে কাপড় চোপড় দেই না, মা বাবার খেদমত করি না। অথচ যেই মা বাবা মাঘ মাসের মধ্যে শীতের মধ্যেও আমাদেরকে লালন পালন করেছে, বড় করেছে, আমাদেরকে না খেয়ে খাওয়াইছে, না পরে পড়াইছে, না আমাদেরকে নিজে কষ্টের মধ্যে ছিল, মা বাবা কোনোদিন কষ্ট কি জিনিস আমাদেরকে লাগতে দেয় নাই, আমাদেরকে সাহস দিয়েছে, আমাদেরকে হিম্মত দিয়েছে, আমাদেরকে সবসময় হিম্মত দান করেছে। সুবহানাল্লাহ। এখনো মা বাবার নজর দেয়, নসিহত দেয়, এলে খুশি হল আসানো নাই। অথচ মা বাবা ওই দেখে তুমি এদারে সালিম করার ঠিক না বেঠিক? আবার তো রহমান ঠিক না বেঠিক? মা বাবাই জন্ম দিয়ে দেয়, এটা আগে তুমি এদারি করে বলতো ধন সম্পদ বেটি পাই, কিন্তু সেভেন টুর প্রোডাকশন এনে দুনিয়া বেশি এবে এর দিয়ে সম্মান না করে ঠিক না বেঠিক? ইয়া তোমার হরা হয় না কেউ নাই। ওই সম্পর্কের সুবর্ণ সুযোগ বেশি, সুযোগ কি বহুত বছর অপেক্ষা করে কিন্তু রসুল সাহেবের কাছে গেলে হ্যাঁ রসুল আয় সব ভয় খবর হইলে বহুত আগর জমানা এই ইন্তজার করতে 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 সাধারণ মধ্যে যেদিন নে এই দিন নে আইয়ে সিদ্দিক আকবর আইনে গাছ দেখুন নাড়ি দিয়ে কিন্তু সর্ববার একবার রসুল সাহেবের সুবহানাল্লাহ যেটা নিয়ে বের হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। সেই ঘটনার মধ্যে সিদ্দিক আকবরের মুড়ি কদমায় ছড়িয়ে দিয়ে রেখেছে। সর্ব বাধ্য হয়ে রাসূলকে দেখতে যদি আজকে না পারি, আমার এত বছরের আশা আকাঙ্ক্ষা ইন্তজার সব বিতা যাবে। সর্ব বাধ্য হয়ে সিদ্দিক আকবরকে দংশন করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক কিছু তোরা আলোচনা নেই আছে। আহা, সর্ব একবার কথা বলেছে। সিদ্দিক আকবরের গোটাগা কদমায় ছড়ি গোটা শরীর মুবারক, বদন মুবারক কালো হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখতেছে সর্প বের হয়েছে, রাসূলকে সালাম দিয়েছে, রাসূলের কাছে আরতি পেশ করেছে, কি আকুতি কি ইচ্ছা কি জন্য দর্শন করেছে, সিদ্দিক আকবরকে টকর দিয়েছে, কামড় দিয়েছে এবং কি জন্য করেছে সবকিছু বলেছে। রাসূলের সাথে সর্বের সাথে বিদায় হয়েছে, সবকিছু হয়েছে। এরপর ওদিকে সিদ্দিক আকবরের বিষয় আগাগোড়া কালা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানানো জানেন জানতে গোসে বাকর তুই সামতুন মরা আজরালে দেখো তো মারে তারে গোসে বাকর সামতুন মারা দেয়। আবার গোসে বাকি নমাজ জিয়াদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়ে দেবো না আল্লাহ, আর রাসূলের মাধ্যমে ফোনে দিয়ে দেয় আল্লাহ। তাহলে গোসে বাকর যদি এত ক্ষমতা হয় তাহলে আল্লাহ রাসূল সামতুন সিদ্দিক আকবর কি সর্ব দর্শক করে মারা যেতে পারে না? আল্লাহ রাসূল তো মুবারক লই জিন সর্ব দর্শন করছি এই দাস্তে করে লাগে দিয়ে সুবহানাল্লাহ। ওই যে আমি বলেছিলাম অসুখ হয়েছে, হুজুরকে ডাকে একটা মিলাদুন নবী। হুজুর মসজিদুল খতিব সাহেব ইমাম সাহেব হুজুর আর মাত্র অসুখ হই
রেপুটেশন কি আর বলতে সমস্যা কি আর বলতে সমস্যা কি মানুষগুলো পরামর্শ করে জানা তো হুজুর ওনার সব পরামর্শ দিন ঠিক না বেটি ইয়া তাই অসুখ হইনি পরামর্শ করতে আর বাড়ি কইতলি হন আছে তাকুন ঠিক না বেটি ও হান্ডা যাইও দিদা আদি মানদারন ভারত সব মগামত আছে আসল নাই উস্তাদ বাবা স্বামী কিন্তু আরো আছে মানিকু অকল উপর চিকিৎসা আর রাসূল দরবারত আছে নাই আছে লিকুলি দাই দাওয়াও বুখারী শরীফের হাদিস প্রত্যেক রোগের চিকিৎসা আল্লাহ রাসূলের দরবারে আছে সুবহানাল্লাহ হুজুর হাসালে তো হুজুর দাহাই দেখা দিতে মিলাদ নবী করো আর হাসান ধরা শেখ পর্যন্ত তো কিছু এবার আগে শিখে দিতে একটা নিতে মিলাদ নবী করো একটা বুখারী শরীফ নিয়ে করো এখন হযরত হাসান শরীফ নিয়ে করো এখন বসে শরীফ নিয়ে করো হ্যাঁ এইভাবে দোয়া মাওলানা শাহ বন্ধু সুবহানাল্লাহ ঠিক না বেটি ওই সর্ব দর্শন করেছে কেন করেছে সেটাও বলেছে আর আল্লাহ রাসূলের যখন কুতু মুবারক লাগিয়ে দিয়েছে আল্লাহ রাসূলের কুতু মুবারক এগুলা বিষ পানি হওয়ার জন্য এনাফ শুরু বলেন সুবহানাল্লাহ সাথে সাথে সিদ্দিক আকবরের বিষগুলা পানি হয়ে গেছে শুরু বলেন সুবহানাল্লাহ শাইখ সেটা বলেছে আরে আবু বকর সিদ্দিক শাফি কামাইছে আরে আঙ্গুর নবী মুখে তুতুই ভালো হইয়াছে আঙ্গুর নবী মুখে তুতুই ভালো হইয়াছে আরে সেই যুগে কি ডাক্তারের মতো হয়ে গেছি দনি সেই যুগে কি ডাক্তারের মতো হয়ে গেছি দনি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুর নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গুর নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী সালামিয়া ইয়াদ করি আর আখের মনোরম করি তবে হাতে মন খুব বড় কথা এটা আল্লাহ যারা গাছ বিশাল হাতে ওইতে চাই বা ওই লোক কমিটি হাতে মন বড় কথা না হাতে ইনকাম হাকুয়া বা আদায় করেন বড় কথা জোয়ান মা বাবার খেদমত করেন খুব বড় কথা খেদমতের মতো যদি খেদমত মা বাবার গরিব পালন খেদমতের মতো খেদমত যদি আছে গাছ বিশাল গরিব পালন খেদমতের মতো খেদমত যদি মসজিদ মাদ্রাসা পীর মুর্শিদ উস্তাদের গরিব পালন তাহলে ওনার এই খেদমত ওনারা আল্লাহ ওলি পর্যন্ত বসে হুজুর হন না সুবহানাল্লাহ জেনে হবে বাইরে মুস্তামি শুধু মা খেদমত যদি এক বছর পারে হবে আল্লাহর ওলি বলে গিয়ে সুবহানাল্লাহ তাআলাই আজকে আমরা যারা গাজীর মোহাম্মদ করে 41 বছর পর্যন্ত এই অনুষ্ঠানে নিয়ত করে দেখি আল্লাহ এই বছর যেন সুন্দর করে ডেলিভারি গরু লই ব্যাগ কুটিয়া বসে লই হাতিয়া তো পালই হ্যাঁ সব আমার বসে লই বুদ্ধিবার বসে লই সুন্দর করি এই বছর দিলে করছি গত বছর দিলে করছি দিন বরস সামনের বছর আরো বেশি সুন্দর করি ঈদ মিলাদুন নবী আরো মসজিদ ছয় লাইট দিয়ে সাজাই হ্যাঁ আরো বড় করি লাইট আরো মাইকিং আরো বেশি করে আনি গাজী শাহ মাজার শরীফের অনেক সুন্দর করে সাজাই আরো বড় করে গরিব পারি আল্লাহ ব্যাগ করে তৌফিক দান করুন আমিন ওয়া আলাইকুম সুবহানা আমিন নাই কি আপনি দিলে মানে দেখ এখন এক ভাবে মুসল্লি অনেক আই হইউ হয়তো জবাবার আয়া আবার হইউ গাজী শাহ ইউ সুন্দর একটা নতুন লাইটিং ওয়ালা গোসম এই কি বলে সাইনবোর্ড সুন্দর একটা সাইনবোর্ড দন্ত হারাসানা নাই আছে সুবহানা আছে না আছে সুন্দর হযরতে গাজী শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ রওজা শরীফ মাজার শরীফ এর একটা লাইট বক্স দিয়ে সাইনবোর্ড হনক মেহেরবান বান্দা যদি দিতে চাই বাংলা দেখা করিবে আর কেবে সুন্দর করে দিও গাজী শাহ রে আলোকিত করতে তো গাজী শাহ আর আলোকিত করে সুবহানাল্লাহ ঠিক না বেটি আর পাইতে হবে গরি না হইলে বলতাম না না হইলে তো বলতাম আল্লাহ রাসূলের মকবুল পেয়ারা বান্দা ওই অবশ্যই কবুল করেন নাই 41 বছর পর্যন্ত আগের কোন এবছর তো সামনের বছর দিন দিন আরো বাড়তে ঠিক না বেটি গরু বের হওয়া শুনতে বলে সুন্দর
আল্লাহ রাব্বুল আলামিন আর আজিয়ে 2026 সালের রাজা রহমাতুল্লাহ এই বার্ষিক কুরআন শরীফ খতমে গোসিয়া শরীফ খতমে কোরআন শরীফ ঈদে মিলাদুন নবী শরীফ ইন ব্যাকরণ কবুল মসজিদ আমিন এবং সামনের বছর আরো সুন্দর করে আদায় করিবেন লাই গাজী রহমাতুল্লাহ বার্ষিক কুরআন শরীফ আল্লাহ আর কমিটির ভাই অকল বিশেষ করে এলাকাবাসী অকল প্রবাসী অকল মামুন অকল ব্যাকরণের তৌফিক দান করুক আমিন আর সুবহান এবং সাথে সাথে এই কবরস্থান যেটা আছে আল্লাহ ব্যাকরণের ব্যস্ত নসিব করুক আমিন বিশেষ করে উম্মে হানি ও মহিলা বিয়ার মহস্তবা আল্লাহ এর বিয়ার মতো সেবা দান করুক আমিন সাথে সাথে আরো যারা যারা দোয়া চাই বিশেষ করে এলাকাবাসী অকল মাহফিল অকল কমিটির ভাই অকল মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এবং পুরুষ পরিচালনা কমিটি এলাকাবাসী আল্লাহ ব্যাগ কোন শিক্ষক ধরে শরীক করে দিয়া বসে হাত করে রতে মেহনত করে আল্লাহ ব্যাগ করে কবুল মঞ্জুর করুক আমিন
सलावतुल्लाह अलैका सदूक ये नालैन पाक रसूल ये सलामी आज जाना मदीने के जा खुदारो सलाम मदीने के साथ खुदारो सलाम मदीने के साथ खुदारो सलाम मदीने के साथ सलाम في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রত্যেকে দোয়া করি তিন রাসূল أعوذ بالله الحمد لله لا لا اللهم امين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم تعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير حسبنا الله ونعم الوكيل نعم الله ونعم النصير وفق امرنا الله ان الله بصير بالعباد آمين Allah Rabbul Alamin Perhatikan Allah Nishiratul Allah Gobiratul Ide Bila Nabi Sallallahu Alaihi Wasallam Hazrat Bazisha Rahmatullah Alaihi Bashik Purushari Kubroti Alaka Bashik Kutri Kajito Allah Purushari Purisana Kutri Kutri Kajito Allah Rabbul Alamin Ide Bila Nabi Sallallahu Alaihi Wasallam Mahmil Seshwari Bila Tiamdur Salamat Kuri Allah Rabbul Alamin Bada Suratul Fatme Goseshwari Fatme Quran Sharif Allah Jakis Tawakal Ji Pekir Ku Turima Kuri Allah Pekir Shama Shona Madina Rahmatul Alamin Nabi Rasul Tasam Kutte Fosaino Amin. Rabbul Alamin In Pekir Sabda Kudur Kuri Kutti Tibri Shona Madina Rahmatul Alamin Nabi Rasul Tasam Kutte Fosaino Amin. Allah Rasul Muhammadan Muhtaramain Allah Rasul Zato Sehbat Bashanda Allah বিশেষ করে আমার রাসূল আল্লাহ রাসূল রাসূল মুহাম্মদ রাসূল সেবায় রাসূল ভাই রাসূল রাসূল পরিবার রাসূল রাসূল রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরবার পাক পৌঁছাইনো আমিন আল্লাহ পাক জানার আগে মধ্যে পৌঁছাইনো আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাআলা পাক জানার আল্লাহ রাসূল যারা শাহাদাত বরণ জীবন থেকে আগে মধ্যে পৌঁছাইনো আমিন রাব্বুল আলামিন তাআলা যত সিদ্দিকের জন্য রহমতের জন্য
কাজী শাহ রহমাতুল্লাহ রওজাত রসুলের মধ্যে পৌঁছায় দাও। আমিন। আল্লাহ গোটা বিশ্বের যত ইকরাম, যত মুসলমান ধরনের ফিলিস্তিনের মুসলমান, পাকিস্তানের মুসলমান, কাশ্মীরের মুসলমান, গুজরাটের মুসলমান, সার্বিয়ার মুসলমান, বসনিয়ার মুসলমান, বার্মা এবং রোহিঙ্গার মুসলমান, সিরিয়ার মুসলমান, দামেস্কের ইরানের মুসলমান, যারা নির্যাতিত বিরুদ্ধে শাহাদাত বরণ হয়েছে মওলা, প্রত্যেকের আলেমদের মধ্যে পৌঁছায় দাও। আমিন। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ যারা আশিকানে মুস্তাফা, আল্লাহ মিলাদুন নবী হাজিরি, আল্লাহ যারা
আমিন এই বাদশাহ রহমতুল্লাহ আলাইহি শরীফ জাশরি ওই জানি বুঝে দিয়ে হতে মেহনত করছি আল্লাহ হতে বসে করি করে এই সুষ্ঠু সুন্দর ভাবে আল্লাহ তাআলা বারাকাত করতে বসে করি তাহলে তাআলা তৌফিক দান আমিন আল্লাহ তোমরা ফজর নামাজ পড়তো তোমরা বন্ধ করো তোমরা খাওয়াই করে দিব মামলা করো তাই করো তাই আল্লাহ তোমরা বদলে তৌফিক দান আমিন তোমরা তোমরা জুস এবং সুন্দর বানাই আমিন তোমরা যাতে আমরা সব না করে বড় হতো ব্যাকরণ দিক তার আল্লাহ তৌফিক দান আমিন আমিন ইসলামী শরীয়ত মোতাবেক এই বিষয়কে না প্রত্যেক বছর নাই আদায় করে তৌফিক দান আমিন মানে আপনি হইও আল্লাহ তাআলা জিয়ার আছে তারাই আমিন ওনা রাসূলুল্লাহ পূজ্য করো আল্লাহ হায়াত করো না করো আমিন আল্লাহ তাআলা আপনার সালাহ শাকিরা হাদামা যাকিরা আপনার রশিদ বানাই দাও আল্লাহ বসত বিমার হস্ত বা আবু বসত আল্লাহ